বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে আপনাদের গর্ভবতী ভাতার টাকা দেওয়া হয় এবং সমাজসেবা কার্যালয় থেকে অর্থাৎ সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে আপনাদেরকে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাটি দেওয়া হয়। আর বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা ট্রাস্ট ও ডিপিই অর্থাৎ ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন থেকে আপনাদেরকে প্রথম থেকে আপনাদের পঞ্চম শ্রেণীর উপবৃত্তির টাকা দেওয়া হয়। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বিশেষ করে যে উপবৃত্তির টাকাটা রয়েছে, তো ভিউয়ার্স এই বিষয়গুলো সম্পর্কে জানার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনারা অনেকেই বলেন যে আসলে ভিডিও আমার পাচ্ছেন না, এর মূল কারণ যেটা তা হচ্ছে যে আপনারা ভিডিওতে লাইক করেন না এবং ভিডিওতে আপনারা কমেন্ট করেন না এবং ভিডিওগুলো শেয়ার করেন না। আপনি যদি ভিডিওতে লাইক করবেন, শেয়ার করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আসলে উপবৃত্তির যে বিষয়গুলো ছিল, যে টাকাগুলো আসলে পাচ্ছি না, তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা দেখছেন যে আসলে উপবৃত্তির যে টাকাগুলো দেওয়ার কথা এগুলো কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে আসলে প্রাথমিকের যে উপবৃত্তিটা এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে একবার দিয়েছিল এবং এখন যে মনে করেন যে আপনাদের জুন মাস চলতেছে, তো এই জুন মাসে কিন্তু আপনাদেরকে আরেকটি কিস্তি দেওয়ার কথা। অনেকজনই কিন্তু আসলে টাকা পেয়ে গেছে, কিন্তু আপনি এখনও টাকা পাচ্ছেন না। তো ভিউয়ার্স, আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আসলে আপনারা জানেন যে রবিবার এবং সোমবার এই দুইটি দিনেই যে বাংলাদেশ সরকারের যে অর্থ বছর রয়েছে এই অর্থ বছরের শেষ তারিখ। আর এই অর্থ বছরটা 24-25 অর্থ বছর। তো যেহেতু এই 24-25 অর্থ বছর শেষ হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে হাই হতাশার কিছুই নেই। যেহেতু আপনি আজকে পর্যন্ত টাকাটা পাচ্ছেন না, আর আজকে হয়তোবা দুই একজন টাকা পাচ্ছে, যে সকল টাকাগুলো নগদের সার্ভারে মনে করেন যে এগুলো হ্যাসেল হয়েছিল, তো সেই সকল টাকাগুলো আসতেছে। তো আপনাদের কিন্তু কালকে মনে করেন যে দুপুর থেকে দেখবেন যে আপনাদের মোবাইলে অনেক প্রকার টাকা আসা শুরু হবে। তো ভিউয়ার্স, এই টাইমে কী কাজ করে, এই টাইমে কিন্তু হ্যাকাররা মনে করেন যে আপনাদেরকে ফোন দিয়ে বলে যে আসলে আপনাকে উপবৃত্তির টাকা দেওয়া হবে, আপনাকে ভাতার টাকা দেওয়া হবে, আপনার অনেক টাকা বাকি রয়েছে, আপনি যদি পিনকোড ওটিপি কোড আপনার এনআইডি কার্ডের তথ্য যদি প্রদান না করেন তাহলে কিন্তু আপনার ভাতাগুলো বন্ধ করে দেওয়া হবে, আপনার উপবৃত্তিগুলো বন্ধ করে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এগুলো থেকে আসলে বিরত থাকবেন, এগুলো হ্যাকারের কাজ। আর আপনাদেরকে আমি যে কথাটা বলেছি, টাকা আপনি অবশ্যই পাবেন। তবে আপনারা জানেন যে আসলে উপবৃত্তির যে একটা সিস্টেম রয়েছে তা যে ভ্যালিডেশন। তো এই ভ্যালিডেশনের কারণে অনেকজনই হয়তো আপনারা টাকা না পেতে পারেন। যদি আপনি টাকা না পেতে পারেন, আসলে কালকে কিন্তু রবিবার, তো রবিবার যেহেতু আপনি অবশ্যই আপনার স্কুলের সাথে যোগাযোগ করবেন যে আসলে আপনার যে ভ্যালিডেশনটা আছে এটা আসলে কমপ্লিট রয়েছে কিনা। আসলে প্রত্যেক স্কুলের একটি কিন্তু HSP-MIS সফটওয়্যার রয়েছে। তো এই HSP-MIS সফটওয়্যারের মাধ্যমে তারা কিন্তু আপনাকে বলে দিতে পারবে যে আসলে আপনার ভ্যালিডেশন কমপ্লিট হয়েছে কিনা, আপনার টাকাটি সার করা হয়েছে কিনা। তো তদ্রূপ আপনারা যারা ভাতার টাকা পাবেন না তারা কিন্তু অবশ্যই ঘরে বসে না থেকে আর আমাকে হোয়াটসঅ্যাপে বিরক্ত না করে আপনি আপনার যে নিকটস্থ উপজেলা রয়েছে, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো উপজেলা রয়েছে, আমি সবগুলোর সাথে কথা বলার ক্ষমতা রাখি। আপনারা অবশ্যই আপনার উপজেলায় যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার কিন্তু যে অ্যাকাউন্টটা রয়েছে বা আপনার যদি মোবাইল নাম্বার যদি ভুল থাকে, এগুলো অবশ্যই ভুল সংশোধনের একটা সিস্টেম দিবে। তো ভুল সংশোধনের সিস্টেমটা দিলে তখন কিন্তু আপনারা এগুলো সংশোধন করে নেবেন। আর বিশেষ করে আপনাদেরকে বলি যে যাদের বাচ্চা এবার কিন্তু যে প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণীতে অর্থাৎ নতুনভাবে যাদের বাচ্চাকে আপনারা ভর্তি করিয়েছেন তারা কিন্তু উপবৃত্তির টাকা পাবেন না। এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। তবে যারা ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত যারা নতুন রয়েছেন, তো তাদের কিন্তু আপনাদের যেই উপবৃত্তিটা দেওয়ার কথা এটা কিন্তু আপনাদেরকে নতুনদেরকে দিয়ে দিচ্ছে এবং আপনাদের দ্বিতীয় কিস্তি অনেকজনের বাকি রয়েছে। তো আশা করি যে রবিবার থেকে সোমবারের মধ্যে আপনারা সবাই টাকা পেয়ে যাবেন। আর যারা টাকা পেয়েছেন কোন জেলা বা উপজেলা থেকে পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। তবে আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।